নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটা করব আশা করি আপনাদের ভালোই লাগবে। তো পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। তো মাত্র দুটো ডিম দিয়ে পরিবারের সকলের জন্য সন্ধেবেলার স্ন্যাক্স রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এখানে আমি দুটো ডিম নিয়েছি, মাত্র দুটো ডিম। আর এই দুটো ডিম দিয়েই আমি পুরো রেসিপিটা তৈরি করব। আর এটা কিন্তু সেদ্ধ ডিম, আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তো ডিমটাকে আমি হাফ করে কেটে 4 টুকরো করে নিচ্ছি, যেমন এগ ডিবিল হয় ওরকমভাবে 4 টুকরো করে নিচ্ছি। তো এরকমভাবে কাটা হয়ে গেল 4 টুকরো করে। আর যে রেসিপিটা আমি করব এটা কিন্তু যথেষ্ট বড় হয়ে যাবে। তো একজনের পক্ষে দুটো যদি খেয়ে নেয় তো তার পক্ষে কিন্তু যথেষ্ট ভালো লাগবে, সন্তুষ্ট হয়ে যাবে তারা। তো এখানে কাটা হয়ে গেল। আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ, তো 3টে পেঁয়াজ নিয়েছি। দুটো পেঁয়াজ কিন্তু এখানে বেশ বড়। তো পেঁয়াজটাকে আমি এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা করার জন্য পেঁয়াজ কিন্তু আপনারা একটু বেশি নেবেন, কারণ পরে কিন্তু পেঁয়াজ পরিমাণে কম হয়ে যায়। তো আগে থেকে একটু বেশি করেই পেঁয়াজটা কেটে নেবেন, তাহলে পরে আর পেঁয়াজ নতুন করে কাটতে দরকার হয় না। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি পেঁয়াজগুলো তুলে নিলাম। আর এবার আমি পেঁয়াজগুলো একটু ভেঙে নিচ্ছি, কারণ একটু জোড়া লাগানো টাইপের ছিল, তো ভেঙে নিলে একটু সুবিধা হয়। এবার এতে আমি কিছু বেসিক মশলা দেব। তো প্রথমে দিয়ে দিলাম নুন টেস্ট অনুযায়ী, দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা এগুলো ড্রাই রোস্ট করা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আপনার ঝালটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবে নিজেদের, কাঁচা লঙ্কা কুচি ওখানে দিয়ে দিলাম। এবার এই শুকনো মশলাগুলো আর নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আগে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজের যে জলটা সেটা বেরিয়ে আসে আর পেঁয়াজটাও কিন্তু সফট হয়ে যায়। তো সেই জন্য গুঁড়ো মশলার সাথে পেঁয়াজটা আগে ভালো করে মেখে নিতে হবে। আমরা কিন্তু এই মাখাটাতে আলাদা করে আর জল দেব না। তো এবার আমি এতে বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছি, কিন্তু পুরো বেসনটা এখানে দেব না, আমি 4 ভাগের 1 ভাগ বেসন দেব। কারণ বেশি বেসন হলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগে না। আমরা যে ঘরে পেঁয়াজিগুলো করি তাতে কিন্তু বেসনটা কম দিয়ে করলে বেশি ভালো লাগে। তো আমি একটু বেসন আর একটু নিয়ে নিলাম, নিয়ে একটু আঠালো মতন ভাব আসবে ততক্ষণ আমরা এটা মাখবো। আর জল জল কিন্তু একদমই রাখবেন না, যদি জল জল বেশি হয়ে যায় তাহলে বেসনটা একটু বেশি দেবেন। তো আমি একটু ঢাকা দিয়ে রাখছি, এটাকে রেস্ট দিয়ে রাখবো যাতে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায়। তো কিছুক্ষণ পর চলে এলাম, আর পেঁয়াজ কিন্তু আমাদের এখানে নরম হয়ে গেছে। আর এরকম নরম পেঁয়াজই আমাদের দরকার। তো এবার আমি হাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিলাম, যাতে আমাদের হাতে না চিপকায়। তো আমি যেভাবে করছি আপনারা দেখতে থাকুন, খুবই সিম্পল। তো এরকম হাতে আগে পেঁয়াজের এই যে মিশ্রণটা এরকমভাবে পাতি নিতে হবে, তারপর উপরে ডিমটা দিতে হবে। ডিমটা দিয়ে পুরো ডিমটাকে পেঁয়াজ দিয়ে কভার করে নিতে হবে। আর এরকমভাবে কভার করে নিলে বেশ বড় সাইজের কিন্তু একটা ডিম পেঁয়াজি তৈরি হয়ে যায়। তো মোটামুটিভাবে এরকম একটা সুন্দর একটা শেপ তৈরি করে নেবেন। আর সেই জন্যেই পেঁয়াজটা একটু আঠালো টাইপের হলে এই শেপটা খুব ভালোভাবে করা যায়। আর জল জলে হলে কিন্তু ভালোভাবে ঠিক বাইন্ডিংটা হয় না। যদি আপনাদের মনে হয় যে পেঁয়াজটা একটু বেশি জল জলে লাগছে, সেক্ষেত্রে সামান্য একটু আপনারা বেসন দিতেই পারেন। তো দেখুন এরকমভাবে হয়ে গেল। আমি এটা তৈরি করে নিলাম। আমি আর একটাও আপনাদেরকে করে দেখাচ্ছি। এটা খুবই সোজা আর খুব সিম্পলভাবে হয়ে যায়, খুব একটা বাইন্ডিংয়ের দরকার হয় না। পেঁয়াজ যেহেতু এটা কিন্তু তেলে দিলে একদম ছাড়িয়ে যায় না। তো আমি হাতে এরকম পেঁয়াজটা নিয়ে উপরে একটা ডিম দিয়ে ডিমটাকে ভালো করে পেঁয়াজ দিয়ে কভার করে নিতে হবে। আর এগুলো কিন্তু বেশ বড় সাইজের। এরকমভাবে ডিমটাকে ঢেকে দিলেই কিন্তু সুন্দর একটা আকৃতি হয়ে গেল। এরকমভাবে আমি প্রত্যেকটা ডিম কভার করে নেব। এবার আমি ভেজে নেব। তো আমি লোয়ার কড়াতে ভাজবো, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে রেখেছি। কারণ এই ভাজাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। বেশি হাই হিটে ভাজলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে তাড়াতাড়ি, কারণ পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো সেই জন্যে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ভিতরটাও ভাজা হয়ে যাবে, উপরটাও বেশ ক্রাঞ্চি হবে। তো এখানে দেখুন আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি একটু সময় নিয়ে এটা ভেজেছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে
তো এবার আমি তুলে নিলাম। আমি আরেকটাও আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর আমার এই কড়াটা ছোট, আর এই যে পেঁয়াজিগুলো এগুলো কিন্তু যথেষ্ট বড়, তো সেই জন্য আমি দুটো করেই ভাজছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেল, আমি এগুলো তুলে নিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের ডিম পেঁয়াজি। আর এগুলো খেতে এতটাই টেস্টি হয়, খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা, আপনারা যারা এরকমভাবে করে খাননি, খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর খুব ক্রাঞ্চি ছিল এগুলো। আর সবথেকে ভালো লাগে যে সেদ্ধ ডিম করে রাখলে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা আমরা করতে পারি। যেমনভাবে আমরা পেঁয়াজি ভাজি, পেঁয়াজি যেমন ঝটপট হয়ে যায়, সেরকমভাবেই কিন্তু ঝটপট হয়ে যায়। আর আমি কেটেও আপনাদেরকে দেখালাম কত সুন্দর হয়েছে দেখতে। এটা ভিতরটা খুব সুন্দর। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। সন্ধেবেলায় চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। টাটা।